নমস্কার। আয়ুষ্মান কার্ড আপনারা কিভাবে বানাবেন? যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছেন অনেকেই কিন্তু আয়ুষ্মান কার্ডের সুবিধা লাভ করেননি। আয়ুষ্মান কার্ড এরপরে আপনারা খুব সহজে বানাতে পারবেন। আজকের ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আয়ুষ্মান ভারত কার্ড বানাবেন। স্বাস্থ্যসাথী কার্ডের মতোই আয়ুষ্মান ভারত কার্ড বানালে আপনারা ভারতবর্ষের যে কোনো হসপিটালে গিয়ে 5 লক্ষ টাকার মধ্যে আপনারা চিকিৎসা করতে পারবেন। অবশ্যই চিকিৎসাটি সারা ভারতের যে কোনো হসপিটালে হবে, যে সমস্ত হসপিটালগুলিতে আয়ুষ্মান ভারত কার্ড নেওয়া হয়। আর অবশ্যই আপনাদের যদি এখনও আয়ুষ্মান ভারত কার্ড না থেকে থাকে তাহলে কিভাবে বানাবেন প্রসেসগুলো দেখে নিন। আমি আপনাদেরকে ডিটেলস আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দিচ্ছি। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের অনেকেই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি। এবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ড যদি আমরা ভারতবর্ষের বিভিন্ন বাইরের পশ্চিমবঙ্গের বাইরের হসপিটালগুলোতে নিয়ে যাই, সেখানে কিন্তু সেই কার্ড গ্রহণযোগ্যতা নেই, সেই কার্ড কিন্তু চলে না। তো আপনারা অবশ্যই আয়ুষ্মান ভারত কার্ড যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই যাদের কাছে রয়েছে তারা দেখছেন যে কোনো ভারতবর্ষের যে কোনো হসপিটাল নিয়ে গেলে আয়ুষ্মান কার্ড কিন্তু আপনার 5 লক্ষ টাকার মধ্যে বিনামূল্যে চিকিৎসা করা হয়। তো আপনাদের যদি না থেকে থাকে তাহলে আপনারা বানানোর জন্য আয়ুষ্মান কার্ড বানানোর জন্য আপনাদেরকে এই লিঙ্কে আসতে হবে। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনি এখানে প্রবেশ করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। তো আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। আয়ুষ্মান কার্ড প্রথমে পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া হচ্ছিল, পোস্ট অফিসের মাধ্যমে। তো পোস্ট অফিসের মাধ্যমে অনেকেই বাড়িতে পেয়ে গেছেন, আবার অনেকেই পাননি। এবার আপনাকে দেখতে হবে আপনি বেনিফিশিয়ারি হিসেবে এলিজিবল কিনা আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য। আপনার আগে আয়ুষ্মান আপনার আগে আয়ুষ্মান কার্ড হয়ে রয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তার জন্য আপনাকে প্রথমে এখানে এসে এই যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর আপনার মোবাইল নম্বরটি অবশ্যই এই ঘরে বসিয়ে দেবেন। অবশ্যই এখানে আপনি দেখবেন ওপরের সাইডে বেনিফিশিয়ারি রয়েছে। আপনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি সিএসসি অপারেটর হয়ে থাকেন তাহলে সিএসসি অপারেটর অপশানে ক্লিক করে এখানে ক্যাপচা কোড দিতে হবে। তার রেজিস্টার মোবাইল নম্বর, ইউজার আইডি এবং অথেন্টিকেশন মোড সিলেক্ট করে লগ ইন করতে হবে। তো আমরা বেনিফিশিয়ারি হিসেবে লগ ইন করবো। এরপরে ক্যাপচা কোডটি বসিয়ে দেবো। ফোন নম্বর বসিয়ে দেওয়ার পর পাশে দেখবেন ভেরিফাই বাটন থাকবে, ওখানে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এই সময়ের মধ্যে বসাতে হবে। ওটিপিটা এখানে বসাবেন, দিয়ে লগ ইন অপশন রয়েছে ওখানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এরপরে আপনার সামনে বিভিন্ন অপশন চলে আসবে। এর মধ্যে এখানে রয়েছে দেখুন স্কিম, কোন স্কিমের জন্য। তো এখানে রয়েছে প্রধানমন্ত্রী জন ঔষধায়ী যোজনা। তো এটা অবশ্যই আপনি এটা রাখবেন। এখানে রয়েছে পিএম কেয়ার্স, নমস্তে, আয়ুষ্মান, সিএফইএফ। তো পিএমজেওয়াই রাখবেন। এরপর স্টেট, আপনাকে দ্বিতীয় অপশানে স্টেট সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর সাব স্কিম এখানে রয়েছে পিএমজেওয়াই। তো আমি পিএমজেওয়াই সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি এখান থেকে নিয়ে আসতে হবে আমাকে। আমার জেলার নামটি এখান থেকে নিয়ে আসলাম। এরপর সার্চ বাই, এখানে আপনি কী দিয়ে সার্চ করবেন। সার্চ করার জন্য দেখুন আধার নম্বর রয়েছে, আপনার ফ্যামিলি আইডি রয়েছে, রেশন কার্ড বা পিএমজেওয়াই কার্ড নম্বর। তো আমার কাছে পিএমজেওয়াই কার্ড নম্বর নেই, ফ্যামিলি আইডি বা রেশন কার্ড নম্বর আছে এবং আধার নম্বর আছে। তো আমি আধার নম্বরটি দিয়ে সার্চ করব। আধার নম্বরটি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার আধার নম্বরটি আমাকে এই ঘরে বসিয়ে দিতে হবে, যে আধার নম্বরটি আমার, অর্থাৎ যার নামে কার্ড আগে যদি বানানো থাকে সেটা দেখতে চাইছেন, তাহলে আধার নম্বরটি এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপর এখানে একটি ক্যাপচা কোড তৈরি হবে, ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। সে সার্চ যখনই করতে যাবেন তো এখানে দেখবেন ক্যাপচাটি আপনার লোড নেবে না। ক্যাপচা যদি লোড না নেয় তাহলে আপনি চেক করতে পারবেন না যে আপনি বেনিফিশিয়ারি হিসেবে আগে থেকেই এনরোলড হয়ে আছেন কিনা। আপনারা এখান থেকে চেক করবেন। আপনার স্কিম দিবেন পিএমজেওয়াই, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, সাব স্কিম লিখবেন পিএমজেওয়াই, আপনার ডিস্ট্রিক্ট জেলার নামটি এখান থেকে নিয়ে আসবেন। এরপরে সার্চ আপনি আধার নম্বর বা রেশন নম্বর বা ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারেন। যেটা দেবেন তা আধার দিলে আধার নম্বরটি এখানে বসাবেন, ফ্যামিলি আইডি দিলে ফ্যামিলি আইডি বসাবেন, রেশন কার্ডের নম্বর দিলে রেশন কার্ডের নম্বরটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটি ঘরে আসবে, ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে সার্চ বাটন আসবে, সার্চ বাটনে ক্লিক করবেন। যদি দেখা যায় আপনাদের ক্ষেত্রে নট ফাউন্ড দেখাচ্ছে তাহলে আপনাকে নতুন করে আবেদন করতে হবে। আর যদি দেখা যায়
যে আপনার বেনিফিশিয়ারি হিসেবে নামগুলি চলে আসছে, তাহলে আপনাকে কেওয়াইসি করতে হতে পারে। দেখুন আমি অন্যান্য স্টেট যখনই সিলেক্ট করলাম তখন এখানে স্টেট সিলেক্ট করেছি অন্ধ্রপ্রদেশ, এবং অন্ধ্রপ্রদেশ সিলেক্ট করার পরে এখানে ক্যাপচা কোডটি শো হয়ে যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সময় ক্যাপচা কোড কিন্তু শো করছে না, তা ওয়েস্ট বেঙ্গলের এখনও কিন্তু আবেদনপত্র শুরু হয়নি। আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ শুরু হয়ে যাবে আয়ুষ্মান কার্ড বানানোর প্রক্রিয়া। তখনই ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের অবশ্যই নাম চলে আসবে, এখানে ক্যাপচাটি চলে আসবে। আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো তখন যদি আবেদনপত্র শুরু হয়ে যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে ক্যাপচা কোডটি শো হচ্ছে না, আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন না। আর অবশ্যই আজকে যে বিধানসভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ আয়ুষ্মান কার্ড চালু হয়ে যাবে, সেই সঙ্গে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডও চালু থাকবে। এবং স্বাস্থ্যসাথী কার্ড পরিবর্তে যদি আপনারা আয়ুষ্মান কার্ডও বানিয়ে নিতে চান, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওয়ে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ক্যাপচা কোডটি এখন আসবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনও চালু হয়নি, কিছুদিনের ভিতরেই চালু হয়ে যাবে। আমি আপনাদেরকে ডিটেলসে তখন আপনাদেরকে আবেদন পদ্ধতি দেখিয়ে দেবো।